হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারে নেমেছে হাজারো পুণ্যার্থীর ঢল। এ নিয়ে আরও জানাতে নগরীর থানার ঘাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, অষ্টমী স্নানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে পুণ্যার্থীদের জানাবেন? রাত্রি ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের পারে ঠিক থানারঘাট এলাকায় আমি রয়েছি। এখানে হিন্দু সম্প্রদায়ের যে অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান, সেটি অষ্টমী স্নান করতে কিন্তু ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু সেই একেবারে কাকডাকা ভোর থেকেই, বিশেষ করে সূর্যোদয়ের আগে থেকে কিন্তু পুণ্যার্থীরা এই নদের পাড়ে এসে হাজির হয়েছেন। দুব্বাঘাস, বিভিন্ন ফল, হরিতকি সহ বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা ব্রহ্মপুত্র নদে আসছেন এবং পবিত্র মন্ত্র জপে তারা সেখানে স্নান করছেন এবং তাদের বিশ্বাস এখানে স্নান করার পর তাদের জীবনের সমস্ত পাপ তাদের মোচন হয় এবং সেই জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। মূলত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পিয়ারপুর, বেগুনবাড়ি থেকে শুরু করে যে ব্রহ্মপুত্র নদ অববাহিকা যে এলাকাগুলো রয়েছে সে রয়েছে, পাশাপাশি ময়মনসিংহ নগরীর থানার ঘাট, কাচারিঘাট এবং আমরা ব্রহ্মপুত্র নদীর ওই পারের অংশ, বিশেষ করে শম্ভুগঞ্জের দিকে যে রয়েছে সেখানেও কিন্তু প্রচুর হাজারো পুণ্যার্থী যারা রয়েছেন স্নান করতে এসেছেন, তারা কিন্তু এখানে স্নান করার জন্য এসেছেন। এবং যদি আমি একটু সংক্ষিপ্ত করে যদি এই প্রেক্ষাপটটা বলি, যে হিন্দু পুরাণ মতে ত্রেতা যুগের সূচনাকালে মগধ রাজ্যে ভগীরথী উপনদী কৌশিকীর তীর ঘেঁষে যে সমৃদ্ধ নগরী ছিল যার নাম ভোজকট, এই নগরীতে ঋষি যমদগ্নি তিনি সূর্যবংশীয় কন্যা রেণুকাকে পত্নীরূপে বরণ করেন। তাদের ঘরে আলো করেছিল 5 পুত্র সন্তান। এরা হলো রসন্ত, সুসেন, বসু, বিশ্বাসুর ও ভগবান বিষ্ণুরূপ পরশুরাম। পূর্বজন্মের তপস্যার দ্বারা ভগবানকে সন্তান রূপে পরশুরাম পেয়েছেন। এই পরমাই নিয়ে আসেন ব্রহ্মকুণ্ড থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। স্নানযাত্রার তাৎপর্য হলো আসলে ঋষি যমদগ্নি তার স্ত্রী রেণুকা দেবীকে পদ্মমালিনীর রূপ এবং তাদের সমবেত জলবিহারের দৃশ্য মোহিত করে। ঋষি যমদগ্নি রাগান্বিত হয়ে রেণুকা দেবীকে হত্যার জন্য কালপুত্রকে বলেন এবং 4 পুত্র পাপ কাজ করতে পারবেন না বলেও কিন্তু জানান। শেষ পর্যন্ত ছোট পুত্র পরশুরামকে পিতা আদেশ দেন। পরশুরাম বুকে পাথর চাপা দিয়ে কিন্তু মায়ের শিরচ্ছেদ করেন এবং মাতৃহত্যা পাপে পরশুরামের হাতে কোটার লেগেই থাকে। অনেক চেষ্টা করে সেই কোটার খসাতে পারেননি তিনি। মাতৃমৃত্যু হত্যার পাপের বোঝা পরশুরাম উন্মাদ হয়ে এদিক সেদিক ছুটতে থাকে। এক পর্যায়ে পিতা কথা মতো পরশুরাম তীর্থে ঘুরতে থাকে এবং পরবর্তীতে ভগবান শিবের তপস্যা করে ওনাকে সন্তুষ্ট করে এবং পাপ নির্বাহের জন্য রাস্তা জেনে নেন। ভগবান শিব তাকে হিমালয়ের কৈলাসে পর্বতের নিচে মানস সরোবরে থেকে সেই নদের তীরে তাকে স্নান করতে বলেন এবং সেই ব্রহ্মপুত্র নদের স্নান করার পরেই কিন্তু আসলে তিনি পাপমুক্ত হন এবং তার সেই বিশ্বাস থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু সনাতন ধর্মী যারা রয়েছেন তারা এই বিশ্বাসকে বিশ্বাস করে কিন্তু ব্রহ্মপুত্র নদে তারা কিন্তু অষ্টমী স্নান করে আসছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে অষ্টমী স্নানের সর্বশেষ খবর আমার কাছে রাত্রি। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অষ্টমী স্নানের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।